মেটিকুলাস ডিজাইনার আমাদের তথ্য উপদেষ্টা, যাকে আগে অনেকে উজিরে খামোকা বলতেন, তাকে জবাই করে খেয়ে ফেলেছে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা। মানে এটা শুনতে আমি প্রথমে খুব আটকে গিয়েছিলাম যে দেশের কি এতই খারাপ অবস্থা হয়েছে যে মব এখন জবাই করে মানুষ খেয়ে ফেলছে। বাট আপনারা ভয় পাবেন না, এবং আমি জানি আপনারা অনেকেই জানেন যে আসলে একটা গরুর নাম মাহফুজ আলম নাম দিয়ে তারা জবাই করে খেয়ে ফেলেছে। এটা একটা প্রতীকী প্রতিবাদ। আমি নিজে খুব খুশি হয়েছি যে দেশে এখন গণতন্ত্র এত ভালোভাবে এসেছে যে ক্রিয়েটিভভাবে প্রতিবাদ করা যাচ্ছে। আমি তামিরুল মিল্লাতের যারা এই ক্রিয়েটিভ প্রতিবাদটা করেছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ গণতন্ত্র এবং বাকস্বাধীনতা এমন জায়গায় গিয়েছে যে একটা তথ্য উপদেষ্টা, যিনি মন্ত্রী পর্যায়ের মানুষ, এবং এই গোটা মেটিকুলাসের যে ডিজাইনার ডক্টর ইউনূসের একেবারে ডান হাত, তাকে গরু বানিয়ে, প্রতীকী গরু বানিয়ে জবাই করে খেয়ে ফেলা। আমরা রাজনীতিতে এর আগে দেখেছি প্রতীকী সব মিছিল, আমরা দেখেছি প্রতিবী গায়েবানা জানাজা, প্রতিবী ফাঁসি দেওয়া, প্রতীকী কুশপুত্তলিকা দাহ, কিন্তু এই প্রথম একটা ক্রিয়েটিভভাবে প্রতীকী গরু বানিয়ে জবাই করে খেয়ে ফেলার ঘটনাটা দেখলাম, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে নিয়ে। তো এই গোটা ঘটনাটার পিছনে কারণটা কি? গোটা ঘটনাটার পিছনে কারণ হচ্ছে আমাদের মেটিকুলাস ডিজাইনার মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে একটু কথা বলার ঢং করেছেন। ট্র্যাজেডিটা দেখেন, এই মাহফুজ গত কয়েক মাস আগে খাইয়া দিমু মুজিববাদ বলে কি বিকট বিভৎস সুর কণ্ঠ দিয়ে বিপ্লব দিয়ে বলছিল যে মুজিববাদ খাইয়া দিমু। মানে আমার একটা ভিডিও আছে এটা নিয়ে, যে খাইয়া দিমু মুজিববাদ। মুজিববাদ খাইতে গিয়ে এখন তারই প্রতীকীভাবে জবাই করে খেয়ে ফেলছে তার ভাই বেরাদার, তার সহযোগীরা। এই গোটা ঘটনার মূল কারণ হচ্ছে মাহফুজ আলম প্রথমেই বলেছেন যে জামাতের নাম বলে না, কিন্তু তিনি বলেছেন যে মানে যারা রাজাকার ছিল, যারা ৭১-এ যুদ্ধাপরাধী ছিল, উনি অবশ্য যুদ্ধাপরাধী বলেন, এটা ফাঁক রেখেছেন, যুদ্ধাপরাধের সহযোগী ছিল, তাদেরকে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে জামাতকে একটা লাইফলাইন দেওয়ার মাহফুজের একটা চেষ্টা। মানে তার ওস্তাদদেরকে সে একটা লাইফলাইন দিবে, যদি এরা সহযোগী হয় যুদ্ধাপরাধের বিচারে সাংগঠনিকভাবে এদের বিচার হওয়া উচিত, যে দাবিটা বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যে দাবিটা আসলে এখন পর্যন্ত পূরণ হয় নাই। সাংগঠনিকভাবে যুদ্ধাপরাধের দায়ে এই যুদ্ধাপরাধী সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, ব্যান করা উচিত, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, বা যে আইনে যেভাবে সম্ভব সেটা করা উচিত। কিন্তু উনি বলেছেন এদেরকে ক্ষমা চাইতে হবে। এই লাইফলাইনটা দিয়েছিলেন জামাতের লোকজনকে। জামাতের লোকজন আবার এটা খায় নাই, পছন্দ করে নাই। পছন্দ না করার কারণ হচ্ছে সরকার তাদের চেয়ার, তাদের এখানের মধ্যে বসে তাদের বিরুদ্ধে বলবা, এই একটা কথা আছে না আমাদের প্রবাদ বোধ হয়, বা আমাদের এলাকায় বলা হয় যে আমারই বিলাই আমারে কয় ম্যাও। তো যখন আমারই বিলাই আমারে ম্যাও বলেছে, তারা একটু ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে প্রথম কি করেছে, সেই সুদূর কালে মাহফুজ একটা কম্পিউটার নিয়েছিল, ফোকাস কোচিং সেন্টারের নামে একটা ল্যাপটপ তাকে দিয়েছিল জামাত শিবির। প্রথমে তারা ওই ছবিটা হাজির করেছে যে দেখ তোর ওই সেই কবে থেকে ল্যাপটপ ট্যাপটপ দিয়ে আমরা পেলে পুষে বড় করেছি। এটা জামাতের একটা সিগন্যাল, এবং জামাতের এই রেকর্ডিং সিস্টেমটা, মানে রেকর্ড কিপিং এর সিস্টেমটা খুবই মার্ভেলাস। আমি এটাকে প্রশংসা করি। মানে এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর্মির তুলনায় জামাত আরো বেশি রেজিমেন্টাল এইসব রেকর্ড কিপিং এবং এই সিস্টেমেটিক জায়গায়। আপনাদের মনে আছে ওই যে মাসুদকে একটা মোবাইল ফোন দিয়েছিল, 6 মাসের মাথায় কিন্তু ওর মোবাইল ফোনের রিসিপ্টটা সব পর্যন্ত শিবিরের ছেলেপেলারা দেখাইতে পারছে যে তুই যে এত কথা বলো, সেই যে দেখ তোর মোবাইলটা পর্যন্ত আমাদের কিনে দেওয়া। এবং আমার ধারণা জামাতের মাধ্যমে আমাদের তথাকথিত সুশীল এবং প্রগতিশীল সমাজ, যারা এখন শাহবাগকে ডিজোন করে মিছিল মিটিং করে যাচ্ছেন এবং গা ঘেঁষাঘেঁষি করছেন জামাতের সাথে, তাদেরকে একটা সিগন্যাল দিল যে বেশি যদি কথা বলো, কারে কোথায় কত টাকা দিয়েছি, কি করেছি, এই জিনিসগুলা বের হয়ে আসবে। মাহফুজের যদি বহু আগের ল্যাপটপের ছবি তাদের কাছে থেকে থাকে, তখন তো মাহফুজ ওয়াজ নবডি, মাহফুজ কিছুই ছিল না। আমার ধারণা আমাদের প্রগতিশীল লোকজনেরও অনেক ছবি, অনেক ডকুমেন্ট এদের কাছে থাকতে পারে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গ হচ্ছে হঠাৎ করে এই মাহফুজ, যাকে আমরা অনেকেই হিজবুত তাহরিরের একজন হিডেন নেতা বলে মনে করি, গুজব আছে, আমি নিজে মনে করি না সেটা, কিন্তু এটা মানে বিশ্বাসযোগ্য সংখ্যক লোকজন এটাকে বিশ্বাস করে থাকেন, এবং নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, যার রটে তার হয়তো কিছুটা বটে। সেই মাহফুজ হঠাৎ করে জামাত শিবিরের বিরুদ্ধে খেপে গেল কেন, এবং কবে খেপেছে আপনি দেখেন। যখন শাহবাগের এই ফার্স্টটা যে গত 2-3 দিন ধরে হলো হাসনাতের নেতৃত্বে, এই পুরো জিনিসটা জামাত শিবিরের লজিস্টিকে হয়েছে। বিএনপি সেখানে যায় নাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো নেতারা যায় নাই, ইভেন কি মানে তাদের যে আগের নেতা তাত্ত্বিক গ্রুপ নূর, যার একটা সাইজেবল সংখ্যক লোকজন আছে, তারাও যায় না। এই পুরো জিনিসটা জামাত শিবির করেছে। শিবির ওইখানে গিয়ে তাদের গান গিয়েছে, কি গান যেন ওদের একটা পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছে একটা গান আছে, দলীয় গানটা তারা গিয়েছে।
এই গানটা গেয়ে শুধু শেষ করে নাই, তারা প্রকাশ্যে স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। মানে পুরো জিনিসটা দৃশ্যগ্রাহ্যভাবে তারা প্রমাণ করেছে যে দেখ আমরা জামাত শিবির আমরা কি করতে পারি। আমি তাদের এই রাজনৈতিক শোডাউনকে অবশ্যই আমার মনে হয় যে আমাদের ধর্তব্যে নিতে হবে। তারা এটা চমৎকারভাবে করতে পেরেছে, কারণ তারা তাদের লোক দিবে, টাকা পয়সা সবই দিবে, আর শেষ পর্যন্ত ক্রেডিট অন্যরা নিয়ে চলে যাবে। এইটা হয়তো তারা আর সহ্য করবে না। এতে মুশকিলটা যেটা হয়েছে, এই প্রকাশ্য কাহিনীটা হওয়ার পরে এটা গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবং তার যে সরকার আছে এটা সুস্পষ্টভাবে জামাত শিবিরের ব্যাকিংয়ে চলা একটা সরকার। এদের সাথে বিএনপির তথাকথিত সমর্থন আছে, কিন্তু বিএনপির আসলে ওই বাইটটা নাই, ওই কামড়টা, ওই নিয়ন্ত্রণটা সরকারে নাই। বিএনপি বাইরে কিছু কাজকর্ম করছে, আমরা জানি যে অনেকে বলবেন যে বিএনপি বাইরে চাঁদাবাজি করছে, প্রশাসনের বিভিন্ন পদে লোক নিয়েছে। প্রশাসনের বিভিন্ন পদে বিএনপির লোক নেওয়ার কথা, কেন কথা? কারণ বাংলাদেশে একটা বড় সংখ্যক লোক হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। তো এতদিন ধরে যেহেতু আওয়ামী লীগের এত লোক প্রশাসনের বিভিন্ন জায়গায় ছিল, মানে যারা ওইখানে ছিল তাদের মধ্যে ধরেন একটা গ্রুপ অবশ্যই মুখোশধারী ছিল, তারা হয়তো জামাতে ফেরত গেছে, কিন্তু যখন একটা বড় সংখ্যক আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাকে আপনাকে সরিয়ে দিতে হবে, ওই জায়গায় যে আসবে তাদের একটা বড় সংখ্যক লোক বিএনপির হবে। সো বিএনপির কিন্তু সরকারে এর চেয়ে বেশি স্টেক নাই, এই স্টেকটা সরাসরি জামাতে। তো জামাত এখানে লোক দিয়েছে, তারা এই মানে তথাকথিত গণজাগরণ 2 করেছে, করে তারা পদ্মা মেঘনা যমুনা গিয়েছে। এবং সবচেয়ে ট্র্যাজিক বিষয়টা কি জানেন? ট্র্যাজিক বিষয়টা হচ্ছে ওইখানে একদল তরুণ তরুণী যারা হয়তো আমার ধারণা বামধারার বা একটু প্রগতিশীল ঘরানা, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে, তারা জুলাই আগস্টে প্রাণ দিয়েছে, সামনে আসছিল, এবং তাদের একটা গ্রুপ খুব আবেগে ওইখানে জাতীয় সঙ্গীত গাচ্ছিল। যখন গাইতে গেছে তখন তাদেরকে এই চুপ 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 বলে ধমক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন কিনা সেই ভিডিও? একটা মেয়ে এইভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, মানে একটু গেয়ে ফেলে রাজি হয় নাই। এবং এই শক্তিটা যখন জামাত ওইখানে দেখাতে পেরেছে যে কি এত জাতীয় সঙ্গীত, কি এত জাতীয় পতাকা, আমরা জামাত শিবির পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, সেই সময় মাহফুজ আলমকে দিয়ে তাহলে এই স্ট্যাটাসগুলো কেন দেওয়ানো হচ্ছে? কারণ ডক্টর ইউনূসের এইভাবে উলঙ্গ হয়ে যাওয়া, তার সরকারের এইভাবে উলঙ্গ হয়ে যাওয়াটা রাজনৈতিকভাবে তাদের জন্য ভালো হয় নাই। একটা বড় সংখ্যক সাধারণ লোকজন যারা আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত ছিল, আওয়ামী লীগের জুলাই আগস্টে ছাত্রদের উপরে যে ক্র্যাকডাউন সেটার জন্য ক্ষিপ্ত ছিল, দুর্নীতির জন্য ক্ষিপ্ত ছিল এবং বিভিন্ন কারণে ক্ষিপ্ত ছিল, তারা ভেবেছিল একটা পজিটিভ চেঞ্জের জায়গাটা হয়তো আসবে বা নাই আসুক, তারা সরাসরি জামাতের খোপ পরে পড়বে এটা কিন্তু বুঝে নেয়। তখন আমি কে তুমি কে বিকল্প, আমরা বিকল্প বলছিল না, সেই বিকল্প এখন দেখতেছে ওরা না, সেই বিকল্প জামাত শিবির। তো ডক্টর ইউনূস এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে কাহিনীগুলো শুরু করেছেন। আমাদের মেটিকুলাস ডিজাইনার যিনি নিজে জামাতের ল্যাপটপ দিয়ে লেখাপড়া করেছেন, আমি জানি না জামাতে তো ধীরে ধীরে আরো অনেক কিছু বের করবে, ওনার পরনের কাপড় হয়তো জামাত শিবিরের দেওয়া, এই নাটকটা করছে। এই নাটক দেখে আমাদের উদ্বেলিত হওয়ার কিছু নাই। রাজাকার বিরোধী সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে উৎসাহিত হওয়ার কিছু নাই যে আরে এই যে আমাদের জামাত শিবির বিরোধী আর একটা লোককে পেয়েছি, এইটা নয়, এটা হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন পার্ট 2। এর আগে এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, এর আগে সাধারণ মানুষকে এরা এইসব নাটক খাইয়ে ফেলতে পেরেছে, এটা তারই একটা নাটক, এটা জামাতের একটা এক্সটেনশন। এবং এই জন্যই মাহফুজের নামে গরু জবাই দেওয়া হচ্ছে, আগামীতে হয়তো আরও ছাগল টাগল জবাই দিবে। অবশ্য ছাগল ওদের খুব প্রিয়, ছাগল নাও দিতে পারে, এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। সুস্পষ্টভাবে বাংলাদেশ যদি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছেন, সেই রাজনীতি যদি চলমান থাকে, সেই রাজনীতিতে মাহফুজ যুদ্ধাপরাধীদের পক্ষের গ্রুপেই আছে, সে তাদেরকে মাপ করে ধুয়ে মাপ চাইয়ে নিয়ে আসতে চায়। এই খেলা এই নিজেরা মান অভিমানের ফেসবুকে লড়াই, এটা দেখে সাধারণ মানুষ হিসেবে আমার আপনার তৃপ্ত হওয়ার কিছু নেই, খুশি হওয়ার কিছু নেই। মেটিকুলাস ডিজাইন 2 এর এই নাটকে আমরা শুধুমাত্র দর্শক। আমার দর্শক যারা আছেন ভালো থাকবেন, কথা হবে আগামীকাল অন্য কিছু নিয়ে অন্য পর্বে।